আল আরাফাহ ইসলামী ব্যাংক এনসিএল টি-20 চলছে এবং সেই টি-20 প্রথম দিন আলোচনা করতে হচ্ছে। আলোচনার টপিক সাব্বির রহমান। সাব্বিরকে চাই, বিকল্প নাই। কেন এই ডিসকাশন করছি, কেন এই আলোচনা করতে হচ্ছে? এই মুহূর্তে কিছুক্ষণ আগে আবুধাবি থেকে দুবাইতে এসেছি। ভারত পাকিস্তান ম্যাচ হবে, বাংলাদেশ খেলছে, গতকালকের ম্যাচে পরাজিত হয়েছে, কিন্তু আলোচনার লাইমলাইটে একজনই সাব্বির রহমান রুম্মান, যাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না। বাংলাদেশের কোনো প্রোগ্রাম, কোনো প্রসেসের মধ্যে তিনি থাকেন না। ইংল্যান্ডে যান, মাইনর কাউন্টিও না, সেখানটায় গিয়ে অনেকটা সানডে লিগ খেলতে হয়, স্যাটারডে সানডেতে খেলা হয়। সাব্বির রহমান সেখানটায় খেলেন। এনসিএল টি-20 শুরু যখন হবে দেশে চলে আসেন। প্রথম ম্যাচে বৃষ্টির হানা, 5 ওভারে নেমে আসা ম্যাচে সাব্বিরের সুযোগ হয় নাম্বার 3-তে ব্যাট করতে নামার। 15 বলে 33 করেছেন, স্ট্রাইক রেট 220। যেই একই ম্যাচে তার দলের হয়ে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত কিংবা হাবিবুর রহমান সোহান, তাদের দুজনেরই স্ট্রাইক রেট বিলো 100। একজন করেছেন 1 বলে 0, আরেকজন ওই 7 বলে 8 বা 8 বলে 7 কিছু একটা রান করেছেন। বাংলাদেশ দল যখন স্ট্রাগল করছে, যখন মিডল অর্ডারে আমরা কোনো সমাধান খুঁজে পাই না, যখন তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেট টানা 3 ম্যাচে 100-র নিচে, যখন বাংলাদেশের নাম্বার 4 কে হবে, বাংলাদেশের নাম্বার 5-এ আসলে কার উপর আস্থা রাখা যাবে, সেই আস্থার জায়গা খুঁজে না পেয়ে শাক মেহেদিকে সেখানে ব্যাট করতে পাঠিয়ে দিই। তিনিও বিলো 100 স্ট্রাইক রেটে আউট হয়ে যান, রং ওয়ান করতে পারেন না হাসারাঙ্গা। ঠিক তখন সাব্বিরদের মতো ভ্যাটারান ক্যাম্পেইনারদেরকে আমরা কোনোভাবেই মূল্যায়ন করি না। সাব্বিরদের জন্মই যেন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায়, অবিচার, অবহেলার শিকার হবার জন্য। আমি মানলাম যে তিনি পারেন না, আমি মানলাম যে তার হয় না। সবশেষ বিপিএলে তিনি কিন্তু করে দেখিয়েছিলেন। প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন সাব্বির রহমান। ঢাকার হয়ে ব্রাত্য হয়ে থাকা, বেঞ্চে বসে থাকা সাব্বির রহমান যখন প্রথম ম্যাচ খেলার সুযোগ পান, তার ইন্টেন্ট সবাইকে চমকে দিয়েছিল। যেই ক্রিকেটার এর আগের বিপিএলে খেলার সুযোগ পান নাই, যেই ক্রিকেটার এনসিএল টি-20-তে খেলেন নাই, সেই ক্রিকেটার বাংলাদেশের সবচেয়ে আলোচিত টি-20 টুর্নামেন্টে খেলতে গিয়েই বাজিমাত করেন। এরপরে সময় বদলেছে, অনেকের ভাগ্য বদলেছে, অনেকে অনেক ধরনের দলে সুযোগ পেয়েছেন পর্যন্ত, কিন্তু সাব্বির রহমানের ব্যাপারে আমরা কোনো ধরনের পজিটিভ ডিসিশন কোনো জায়গা থেকে দেখি নাই। সিলেকশন প্যানেল নেয় নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় নাই, ক্রিকেট অপারেশনস নেয়নি, কেউ নেয় নাই। কত ক্রিকেটার এ দলের হয়ে খেলেছেন, কত ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে। বাংলাদেশ টাইগার্স, এ টিম, বাংলাদেশে এরকম নানা রঙের চঙের দলের কোনো অভাব নেই, কিন্তু সাব্বির কোথাও থাকেন না। সানডে লিগ খেলার জন্য চলে যেতে হয় ইংল্যান্ডে। আজকের ম্যাচটার কথা চিন্তা করুন না, তার দল পরাজিত হয়েছে, কিন্তু এই যে 60 ওভার রান করেছে, তার 33 রানই তার ব্যাট থেকে আসা। 15টা বল খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে এনসিএলে তিনি যার বলে টানা 1 ওভারে 3 ছক্কা মারলেন, সেই শহীদুল জাতীয় দলে কখনো না কখনো প্রতিনিধিত্ব করেছেন। এমন না যে ভুইবর বোলাররা এসেছে সাব্বির ছক্কা মেরেছেন। বৃষ্টির পরের যে সিচুয়েশনটা হয়, ব্যাটারদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমে যেই দলটা ব্যাট করে সেই দলের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ার পর ওয়ান ডাউনে যে নামে তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সাব্বির রহমান যেভাবে এক্সিকিউট করেছেন, যেভাবে তিনি 3 ছক্কার ইনিংসে 220 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং কোনো প্রসেসে না থাকা সেই ক্রিকেটার জানান দিয়েছেন আরো একবার যে তিনি ফুরিয়ে যান নাই, তাকে নিয়ে এই অবহেলা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তার দৈন্যতাকে প্রকাশ করে। আমিনুল ইসলাম বুলবুল খুবই মিষ্টিভাষী একজন ভদ্রলোক, দারুণ দারুণ কথা বলেন, অনেক ট্রিপল সেঞ্চুরি, টি-20 ইনিংস, অনেক আমরা সুন্দর সুন্দর গল্প তার কাছ থেকে শুনি। বুলবুল ভাই যেভাবে তার টি-20 ইনিংসকে বিশ্বাস করতেন না দেখে টেস্ট খেলতে নেমে পড়েছেন, ইলেকশন করবেন। সাব্বির রহমানের ক্ষেত্রেও হয়তো তার সেই আস্থাটা নেই, কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না। একটা ছেলে, কোথাও না থাকা একটা ছেলে, ফারুক আহমেদের বোর্ড যাকে ব্রাত্য করে দিয়েছিল, রুলড আউট করে দিয়েছিল, পারফর্ম করার পরেও সেই ছেলেটাকে আমরা বুলবুল ভাই গত 4 মাসে কোথাও দেখি নাই। সেই ছেলেটা আজকে যখন 1 ওভারে 3টা ছক্কা মারেন, ভাই ইট ম্যাটার্স। আপনি কোথাও না থেকে এসে যখন 3 ছক্কার ইনিংস খেলেন, ডেফিনেটলি এটা ম্যাটার করে, এবং এই ইনিংসটাও আসলে কোনো জায়গায় সাব্বিরকে জায়গা করে দেবে না। বাংলাদেশে পাওয়ার হিটিং কোচ আসে, জুলিয়ান উডের কথাই আপনারা চিন্তা করুন। সাব্বিরকে এদের কাছ থেকে ট্রেনিং এর সুযোগটা পান, সেই সুযোগ তার হয় না ভাই। যারা ট্রেনিং নেন, যারা ক্যাম্প করেন, যাদের জন্য এই উডদেরকে নিয়ে আসা হয়, কারি কারি ডলার দেওয়া হয়, চুক্তিতে রাখা হবে কি হবে না সেই সংক্রান্ত আলোচনাগুলো হয়। খেয়াল করে দেখুন, সেই ক্রিকেটাররা গত ম্যাচে শ্রীলঙ্কার এগেইনস্টে একটার বেশি ছক্কা মারতে পারেন নাই। বাংলাদেশ দল সবশেষ 2 টি-20-তে
হংকং এবং শ্রীলঙ্কা, ভেবে দেখুন হংকং এর বিপক্ষে 2টার বেশি ছক্কা মারতে পারে নাই। এনসিএল টি20তে সাব্বির রহমান যে বোলিং অ্যাটাকের বিপক্ষে রান করেছে, হংকং এর বোলিং অ্যাটাক তার থেকে খারাপ ছিল।